হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে মাছের কারি। তো চলো দেখে নিই একটু অন্যরকমভাবে কীভাবে মাছের কারি বানিয়েছি। তো প্রথমে আমরা দিয়ে দিলাম মাছে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ভেজে নেবো মাছটা। মাছ ভেজে আমরা তুলে নিয়েছি একটা পাত্রে এবং সেই তেলেই দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে একটুখানি ফোড়নটা হয়ে এলেই আমরা পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমরা ভেজে নেবো। একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। তো এখানে পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে একসাথে সব নেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিলাম হচ্ছে একটু জল। এরপর মশলাটা যেই কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে ফেটিয়ে রাখা টক দই দিয়ে সব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এখানে খুব ভালো করে আমার দই সমেত মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। জলটা সামান্য সামান্য দিয়ে আমাকে এখানে করে নিতে হচ্ছে। তো এবার মাছটা আমার পুরো হয়ে গেছে। এবার হয়ে গেলে আমি ওপরে দিয়ে দিলাম ওই গরম মশলা প্যাকেটটা দেখালাম, কেনা গরম মশলা ওপর দিয়ে জাস্ট সামান্য একটু ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো তোমাদেরও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।